টিভি স্ক্রিনিং সবকিছু করতে হয়, কিন্তু আমরা সমকাজে সমবেতন পাই না। সমকাজে সমবেতন পাচ্ছে না। এর আগে আপনারা স্বাস্থ্য ভবনের আধিকারিক, এর আগে আমরা স্বাস্থ্য ভবনে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল, আমাদেরকে বারবার শুধু আশ্বস্ত করে দিচ্ছে যে আপনাদের কাজ হয়ে যাবে। ওনারা সেরকম বুঝে কাজ করেছেন, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো কিছু ইমপ্রুভ হয়নি, এখনো পর্যন্ত ইমপ্রুভ কিছু করেনি। ওনারা শুধু বারবার আসছি, আন্দোলন করছি, চলে যাচ্ছি, ওনারা আশ্বস্ত করছেন না, মানে আমরা চলে যেতে হবে। অর্থাৎ বারংবার তারা দাবি তুলেছেন, যারা জমায়েত হয়েছেন আরো ভিতরের দিকে, অর্থাৎ এই জমায়েতের আরো ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। তারা কি বলছেন একটু যদি এগিয়ে আসেন। আপনারা বারংবার আপনাদের দাবি জানিয়েছেন, তারপরেও কি সদুত্তর পাওয়া যায়? না, আমরা কোনো কিছুই পাইনি। এর আগেও আমরা এসেছিলাম, আমাদের বলা হয়েছে 1-2 মাস পরে আমাদের উপরে দেখবে, আমরা যা ন্যায্য মূল্য পাই সেটার উপরে দেখবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রকম কোনো কিছুই পাইনি। আমরা এজ এ হেলথ ওয়ার্কার, আমরা স্বাস্থ্যকর্মী, আমরা গ্রামে গ্রামে গিয়ে আমরা প্রতিটা মানুষ ছোট থেকে শুরু করে বড়দের সবাইকে স্বাস্থ্য কিন্তু আমাদের স্বাস্থ্যের কোনো রকম কোনো মানে কিছুই দিল না। আমাদের গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটি আমাদের নেই। আমাদের আজকে যদি কিছু হয়ে যায়, সরকার আমাদের কে দেখবে? আমাদের ফ্যামিলিকে কেউ দেখার নেই। অর্ধেক যারা পার্মানেন্ট আছে তারা একেবারে সৈকত আসবো তোমার কাছে। সুদীপ্ত সৈকত তারা রয়েছেন একদিকে ব্যান্ডেল স্বাস্থ্য ভবন, আর আরো এক ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তার কারণ এই বাংলায় দক্ষিণ 24 পরগনা জেলা পালা বদলের পর বারবার এই নাম বদল হয়নি, কারণ দক্ষিণ 24 পরগনাতে এই বিষ-মদে মৃত্যু হয়েছিল বহু মানুষের। সেই বিষ-মদ কাণ্ডে মৃত্যু যে জেলায়, সেই জেলাতে আবারও এই মদ বিক্রির প্রতিবাদে বিক্ষোভ রায়দিঘি।